শ্রোতা শুভ বিকেল। আমি এখন দাঁড়িয়ে আছি ঘাঘট লেকের উপর যে নতুন ব্রিজ হয়েছে সেই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আজকে ঈদের দিন। আমার সঙ্গে আছে নাবিল। দুপুরের দিকে নাবিল আমাকে ফোন করলো এবং ওর সঙ্গে কন্ট্যাক্ট হলো যে নাবিল আমরা আজকে ঘাঘট লেকে একটু সময় কাটাবো। তো যেমন কথা সেরম কাজ। আমরা কিন্তু আমি 3:30টার সময় বাসা থেকে বের হয়েছি, ও এসেছে। আমরা জানি যে এই ঘাঘট নদীর উপর কিন্তু ইতিমধ্যে দুটো খুবই সৌন্দর্যময় ব্রিজ গড়ে উঠেছে এবং এই ব্রিজকে কেন্দ্র করে এখানে অনেক দর্শক আসে। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কীরকম সুন্দর ব্রিজটা। আমরা এটা এখন আর এক সাইডটা আমরা দেখি যেটা। তো আমরা কিন্তু ওই ব্রিজেও আমরা গিয়েছিলাম, ওখানেও দেখি যে দর্শক, প্রচুর দর্শক। তো আমার মনে হয় যে গাইবান্ধার জন্য আমাদের এই ব্রিজ দুটো অবসর কাটানোর জন্য সুন্দর দুটো জায়গা এবং আমরা সব সময় কিন্তু দেখি যে এই জায়গায় দর্শকদের ভিড় লেগে আছে। আজকে আমার সঙ্গে নাবিল আছে, আমরা একটু নাবিলের কাছে শুনি। নাবিল, কেমন আছো? জি, ভালো আছি। হ্যাঁ, তো বলো কেমন লাগছে? খুবই ভালো লাগছে। বিশেষ করে ভালো লাগছে যে আমাদের গাইবান্ধায় আসলে ঘোরার মতো বা নিরিবিলি পরিবেশ কিন্তু অন্য জায়গায় নাই। তো সেই রকম একটি পরিবেশের মধ্যে যে নদীকে কেন্দ্র করে নদীর উপরে এত সুন্দর দৃষ্টিনন্দন একটা ব্রিজ রয়েছে, খুবই ভালো এবং খুবই ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু নদীটাও দেখি। এই যে এটা হচ্ছে ঘাঘট। দর্শক, আপনাদের বলে রাখি যে এই ঘাঘটের মূল ধারা কিন্তু আগে এই পাশ দিয়ে প্রবাহিত হতো। তো এটা শহরের পাশ দিয়ে থাকার কারণেই বর্ষাকালে যখন প্লাবিত হতো তখন কিন্তু গাইবান্ধা শহরে অনেক সময় তলিয়ে যেত। তো এটা থেকে এই গাইবান্ধা শহরকে রক্ষা করার জন্য এই ঘাঘট বাঁধ, এই যে ঘাঘটের লেকটা, এটা কিন্তু ইউ আকারের মতো ছিল, যে মুখটা কেটে দিয়ে নতুন স্রোতধারা তৈরি করে কিন্তু এটা বন্ধ করে দিয়েছে এবং এটা এখন হয়েছে লেক। এটা হচ্ছে লেক। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে অনেক সুন্দর লেক, সুন্দর দেখা যাচ্ছে এবং পাশ দিয়ে বেশ ঘর বাড়িও আছে, ব্যস্ত রাস্তা। আমরা এই পাশ থেকে একটু দেখি। এটা হচ্ছে পূর্ব পাশটা। ভালো লাগা এবং সময় কাটানোর জন্য সুন্দর একটি জায়গা। আপনারা যারা এখনও আসেননি অবশ্যই আসবেন এবং যারা গাইবান্ধার বাইরে থাকেন বা গাইবান্ধা ডিস্ট্রিক্টের বাইরে বাড়ি, তারাও কিন্তু এখানে আসলে আপনারা এই যে এই ব্রিজের যে সৌন্দর্যময় দৃশ্য, এটা আপনারা উপভোগ করতে পারবেন। তো এই ছিল আজকের আয়োজন। আরেকদিন কোথাও আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সকলকে ধন্যবাদ।